আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি। তো এখন বাজে ভোর 5টায়। আমি যাচ্ছি আমার স্যারদেরকে নিয়ে ঢাকায়। ঢাকায় আজকে অনেক কাজ আছে, আমার গাড়ির কাজ আছে, আমার স্যার নিজের পার্সোনাল কাজ আছে। সব কিছু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। চলে এলাম গাড়ি গেছে গ্যারেজে, আমার বাসার নিচে গ্যারেজ, সেখানে গাড়ি ডাস্টার করতেছি। তারপর দৈনিক যে মেনটেন্স কাজগুলো থাকে ওগুলো করতেছি। মোবিল চেক করতেছি, পানি চেক করতেছি রেগুলেটরের, এগুলো আর কি। তো স্যারের জন্য অপেক্ষা করতেছি, স্যার এখনো বাইরে যেছে না। এখন প্রায় 5টা 45, এখনো ওয়েট করতেছি দেখি কখন বাইরে। তো আস্তে আস্তে স্যার চলে আসছে বাসার নিচে, তো আমিও গাড়ি বাইর করতেছি। ঢাকা আসতে না আসতে এই জ্যামে পড়ে গেলাম। ঢাকা ঢুকে এই কারণে ঢাকা আসতে আমার একেবারে মন চায় না। ঢাকার কথা শুনলে আসলে আমার মনটা কিরকম খারাপ হয়ে যায়। এই জ্যাম যে কখনোই উদ্ধার হবে। এখন বাড্ডা আছি, এই বাড্ডা হাতিদের সামনে, এখানে সেম একই জ্যাম। চলে এলাম অবশেষে ঢাকা উত্তরা বিএটিতে। আমার গাড়ির নাম্বার প্লেট চেঞ্জ করব, এই জন্য এই যে গাড়িগুলো দেখছেন এগুলা সবগুলো গাড়ির ফিটনেস করানোর জন্য আসছে। তার জন্য অফিসার সবগুলো গাড়ির ইঞ্জিন চেক করতেছে ঠিক আছে কিনা। তো এখানে আসলে তিনি মাথা রাখবেন, দালাল থেকে বিরত থাকবেন, কারণ দালাল খপ্পরে পরে মানুষ অনেকভাবে অনেক বড় হয়রানি হয়। এখন প্রায় দুপুর 12টা, এখনো সকাল নাস্তা করি নেই, তাই নাস্তা করতে চলে এলাম একটা রেস্টুরেন্টের পাশেই। তো এই আর কি ড্রাইভারদের জীবন, খাওয়ার কোনো টাইম নেই, কোনো নেই, মানে আর কি দালাল ধরে নেই বলে তাড়াতাড়ি হয়ে গেছে হয়তো, বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই। আমরা আসার পর কাগজগুলো দেওয়ার পরেই উনি চলে আসছে প্লেট লাগাইতে। এই যে নাম্বার প্লেট লাগাইতেছে উনি। এরপরে যেতে হবে কল্যাণপুরে, ওইখানে একটা হসপিটাল যেতে হবে। মাত্র নাম্বার প্লেট লাগানো শেষ গাড়ির, এখন যাইতে হবে হসপিটালে, ডাক্তার দেখাবে মনে হয়। ওইখান থেকে পরে রওনা দিতে হবে, কতক্ষণ লাগে জানি না। আজকে সারাদিন মনে হয় ঢাকায় থাকতে হবে। চলে এলাম মিরপুর রোডে কল্যাণপুর, আমার ম্যাডামকে ডাক্তার দেখাবে এখানে। জানি না এখানে কতক্ষণ লাগে। বাইরে প্রচুর গরম, গাড়ি থেকে বেরোতে ইচ্ছে করতেছে না, এতটাই গরম, মানে দাঁড়ানোর মতো না বাইরে। অবস্থা পুরাই খারাপ, অপেক্ষা জিনিসটা অনেক খারাপ, অনেক কষ্টের। কারোর জন্য অপেক্ষা করা, যারা অপেক্ষা করছেন কারোর জন্য সে বলতে পারবেন যে অপেক্ষা করা কারোর জন্য কতটা কষ্টের। এখন বাজে 1:35, আমি এখানে আসছিলাম মনে হয় প্রায় 12টায় হসপিটালে। আর আমি সকালে রওনা দিয়েছিলাম প্রায় 5টা, ঘুম থেকে উঠছি 6টা কিংবা 6টার পরে হবে, 6টার পরে রওনা দিয়েছি আমি বাসা থেকে। গাড়ির নাম্বার প্লেট লাগাইলাম, এখন আসি হসপিটালে বসে রইলাম। ডাক্তার নাকি 5টা আসবে। এখানে ডাক্তার দেখানোর পরে যাবে আপনাদের ইয়েতে ল্যাবরেটরি যাবে, ওইখানে একটা ডাক্তার দেখাবে। ওইখান থেকে পরে আবার আমাকে কুমিল্লা যেতে হবে। আল্লাহ, আজকে আমার কি কম পরীক্ষা ভালো লাগলো। আজকে আমার বাসা যেতে কয়টা বাজে আল্লাহ জানে। এই গরমের মধ্যে গাড়ি থেকে বাড়িতে পারতেছি না, প্রচুর গরম ঢাকা শহরে। গ্রামেও গরম, কিন্তু ঢাকাতে প্রচুর গরম। জানি না আর কতক্ষণ বসে থাকতে হবে। এখনো খাওয়া হয় নাই। স্যার আর ম্যাডাম তারা ভিতরে ঢুকছে, আর আমি বসে আছি, দেখি কতক্ষণ লাগে। স্যার আর ম্যাডামকে নিয়ে চলে এলাম ধানমন্ডি 32-এ। কি করবে, ডাক্তার বসবে 5টায়, তাই চলে এলাম এখানে ঘুরতে সময় কাটানোর জন্য। আমার তো সময় একেবারে কাটতেছে না, মানে কি করবো, একবার প্রচুর গরম, এর ভিতরে অপেক্ষা, মানে প্রচুর একটা প্যারা এই চাকরিটা। আসলে এই চাকরি করতে হলে অনেক ধৈর্য লাগে, সবাই সে ধৈর্য থাকে না। চা খাইতেছি, চলে এলাম ল্যাবিডে। এখন রাত 8:35, আল্লাহ জানে আর কতক্ষণ লাগে। রাত 12:30, 12:25, 11:25, এখনো ডিউটি শেষ হয়নি। অবশেষে ডাক্তার দেখানো শেষ, এখন কুমিল্লার উদ্দেশ্যে রওনা হবো। স্যার বাইরে দাঁড়া গেছে, লাইব্রেরির পার্কিং থেকে গাড়ি বাইর করতেছি। অনেক ক্লান্ত আজ আমি। এখন বাজে 1:50, মাত্র বাসায় আসলাম। দারুণ লাগাইতেছে, শরীরের অবস্থা একবারে ভালো।